আলাইকুম। বাংলাদেশ আপনার ওডিআই স্কোয়াড ঘোষণা করতেছিলাম আমি মিনহাজুল আবেদন নান্নু ওরফে নানা শাহ। তার পরবর্তীতে আমি কিছুদিন আগে বাদ গ্রহণ করছি বাবা রমসান বাইজবান্ডারির কাছ থেকে। তা আমি দল ঘোষণা করতেছিলাম, 1 নম্বর হচ্ছে কাউয়া কাদের, 2 নম্বর হচ্ছে ফকু বিশ্বাস, 3 নম্বর হচ্ছে তামিম, 4 নম্বরে সাব্বির, 5 নম্বর হচ্ছে নাসির, 6 নম্বরে জিয়াউর রহমান, 7 নম্বরে ইরফান শুক্কুর, 8 নম্বরে নাসুম সম্ভবত, শান্ত, মাহমুদুল্লাহ, মুশফিক এরা বাদ, তামিম ইকবাল সেও বাদ। মোসাদ্দেককে নিলাম, তার পরবর্তী আরাফাত সানিকে নিলাম, লর্ড ইয়াসিরকে নিলাম, লর্ড নাইমকে নিলাম, তার পরবর্তীতে আর নিলাম যে আপনার আয়ুব বাসুরে নিচ্ছি, আর নিচ্ছি যে মানে জিয়াউর রহমান রে যে বুড়াই। এখন অ্যাকচুয়ালি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন স্যার আপনি কোন তামিম রে লইছেন, জুনিয়র তামিম না সিনিয়র তামিম? আসলে সিনিয়র তামিম আমি বাদ দিয়ে দিয়েছি, এমনিতেই একটু বোর্ডের সাথে সমস্যা চলতেছে হাতুড়িয়া সিং এর জন্য। জুনিয়রকে নিয়েছি, আর জুনিয়রকে নেওয়ার একটা কারণ ছিল, আমি গেছি বিশ্বকাপ হয়তো আপনারা সবাই দেখছেন যে ও 9টা ম্যাচে 9টা বা সম্ভবত সবটা মিলিয়ে রান করছিল মনে হয় 60 না 70 রান, একটা ম্যাচে 50 করছিল। সেই অভিজ্ঞতা থেকেই আমরা তাকে নেওয়া হয়েছে। আর একটা অভিজ্ঞতার কারণ হয়েছে যে মোহাম্মদ সিরাজ না জানি আরে সম্ভবত বুমরার একটা ছক্কা মারছিল লেগ অন সাইড দিয়ে, এই অভিজ্ঞতা থেকে তাকে নেওয়া হয়েছে। আর মাহমুদুল্লাহ আর মুশফিকের বাদ দেওয়ার কারণ একটাই হচ্ছে, অ্যাকচুয়ালি এরা তো সব পুরন দরের প্লেয়ার, তাই না? আর অ্যাকচুয়ালি আপনারা দেখতে প্রত্যেকটা জিনিস দেখবেন, আপনারা তাকাবেন যে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বিশ্বকাপ নিয়ে কোনো পরিকল্পনা থাকে না, প্রত্যেকটা জিনিস হচ্ছে নেক্সট বিশ্বকাপ নিয়ে। সুতরাং আমরা যেভাবে করতেছি কিনা কেন সব পরবর্তী পরিকল্পনা, পরবর্তীতে কাল পর্যন্ত আমরা থাকার চেষ্টা ভাবনা করতেছি। আর আমাদের অ্যাকচুয়ালি বলের খুব সংকট, আইসিসির কাছে কিছু বল ভিক্ষা চাওয়া হয়েছে, আইসিসি কিছু গোপাল বিড়ির বিনিময়ে আমাদের কিছু বল দেওয়ার পরিকল্পনা করতেছিল। আমরা এখন পর্যন্ত বিড়িটি ইম্পোর্ট করতে পারি না, যার জন্য বল আসতেছে না। কিছু বল কুমারবাড়িতে আমরা অর্ডার করছিলাম, তারা ওখান থেকে দিতেছে না নির্দিষ্ট পরিমাণে। আর মাহমুদুল্লাহ আর মুশফিক এরা খুব ভালো একজন ব্যাটার, কিন্তু তাদেরকে নেওয়ার মানে বাদ দেওয়ার কারণ হচ্ছে তারা এত ভালো কেন খেলায়। আমরা তো কালকে টি20 ম্যাচটা জিতলাম, এই বিষয়ে আপনি কিছু বলেন। আসলে সমস্ত অবদান আমার, কারণ আমি সবাইকে দেখে প্রত্যেক জায়গায় দিয়ে বোলিং ঠিক দিচ্ছি, ব্যাটিং ঠিক দিচ্ছি। আমি জীবনে ছক্কা মারতাম, এর জন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু ব্যাটসম্যানরা মারছে, কিন্তু এই ছক্কা মারাটা কিন্তু আমি পছন্দ করি। আর আপনারা জানেন যে আমি প্রত্যেক জায়গায় দিয়ে টিপ দিচ্ছি, বোলিংয়ে টিপ দিচ্ছি, পেসে টিপ দিচ্ছি। আমার যখন ক্যারিয়ার ছিল আমি ঘন্টায় 500 মাইল বেগে বল করতাম। আপনারা সবাই আমার ক্যারিয়ার সম্পর্কে দেখছেন, আমার সম্ভবত ক্যারিয়ারে মনে হয় গোড়া 25-এ মনে হয় ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ মনে হয় সম্ভবত 52 রান আমার, আর সর্বোচ্চ এভারেজ সম্ভবত 20 ছিল। কিন্তু ওই সময় ক্রিকেটটা অত ধমঝমাট ছিল না, যার জন্য আর বলের সংকট ছিল। আর কি বলবো আপনাদেরকে, যেহেতু অবদান আমার, যেহেতু সমস্ত অবদান। কালকে ম্যাচটা তো শান্ত ভালো খেললো, লিটন ভালো খেললো, সৌম্য ভালো খেলছে, তাজরিদের পরে তো বড় 6 মারি। তাহিদ হৃদয়কে নিয়ে একটা পরিকল্পনা আছে, কারণ তাকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা। তার পরবর্তী আপনি আগে প্রথম টি20তে দেখছেন যে আপনার কাল্লি একটা নেওয়া হয়েছিল, আমাকে দলে কোনো কাল্লি ছিল নেওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সবাই খেলায় কিন্তু এমপি কোটায় কেউ খেলায়, কেউ কিন্তু আপনার ধর্ম কোটায় খেলায়, বিভিন্ন রকমের কোটায় তারা খেলায়, ঠিক আছে। কিন্তু ও একটা ছেলে, আমার মনে হচ্ছে দেখছেন যে জাকির আহমেদ একটু দাঁড়িয়ে আছে, একটু নামাজি বাজ, এইগুলো আমাদের দলে ইজি করে না, আমার নাম ধরে শ্যুট করে না। কারণ নামাজ টামাজ এইগুলো যদি হয় তাহলে এগুলোর মনে হয় জঙ্গি পায়, ঠিক আছে। নেক্সটে ভারতের সাথে যদি কোনো খেলা টেলায় দাঁড়িয়েলা যে কজনের সব বাদ দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? নান্নু ভাই আপনাদের সাব্বিরকে নিয়ে পরিকল্পনা কি? আসলে সাব্বিরকে নিয়ে একটা পরিকল্পনা ছিল এই জন্যই যে আমি কিছুদিন আগে দেখলাম একটা ঘরোয়া লিগে এলাকা ভিত্তিক একটা ম্যাচ স্টেডিয়ামে ও ট্যাপ টেনিসে কটবল ট্যাপ টেনিসটা হয়তো আপনারা চিনেন সম্ভবত, রুজের ট্যাপ টাসে যেগুলো খেলা, ওইতে 170 রানের একটা ইনিংস খেলছিল। নাসিরকে কেন নিলেন? আর নাসিরকে নিয়েছি লুচ্চমের জন্য, কারণ আপনার একটা জিনিস তাকাবেন, ও যত পরিমাণ লুচ্চ অত পরিমাণ সে ভালো জন ক্রিকেটার। হ্যাঁ, ওখান থেকে আপনাদের কোনো পরিকল্পনা আছে? নাসিরের নিজে পরিকল্পনা হচ্ছে ওই জন্যই ওরে নেওয়ার কারণ একটাই হচ্ছে যে কারণ ও মাঠের ভিতরে ওরে সাইড লাইনে ডাগআউটের আশেপাশে ওরে ফিল্ডিং করতে দিই, কারণ মেয়েরা ওরে দেখে চোখ মারে, ও চোখ মারে, এই জন্য তাকে নেওয়া হয়েছিল। কারণ লুচ্চমের একটা করতে হবে। শান্ত কি আপনাদের সারা বছর কি ক্যাপ্টেন থাকবে? শান্ত যত কদিন বেঁচে থাকবে তত কদিন ক্যাপ্টেন থাকবে, এবং মরার পর সম্ভবত ক্যাপ্টেন্সি দেওয়া যায় কিনা চেষ্টা করবো। ইএসএল-এ বিপিএল এ ভালো খেলায়নি, তারপর কেন আপনারা ইএসএল-এ কে নিলেন? কারণ ও একটা সাউথ আফ্রিকা একটা ছক্কা মারছিল, একবার বড় একটা ছক্কা মারছিল, কিন্তু ছক্কাটা আউট হয়ে গেছিল, যার জন্য ওই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তারে নেওয়া হইল। নাসুমও তাই বিপিএল এ অনেক খারাপ খেলছে, নাসুমকে নিলেন। জিয়াউর রহমান, নাসুম আর জিয়াউর রহমানের নিচে জিয়াউর রহমান বুড়ো হয়ে গেছে, কারণ আমরা একটা চিন্তা ভাবনা করছি, আমাদের পরিকল্পনা নিয়েছে নেক্সট বিশ্বকাপ। বুড়ে গেছে, মুশফিক মাহমুদুল্লাহ তো আছে, তারা তো। আমাদের একটা জিনিস বুঝতে হবে আপনাদের, ঠিক আছে, যে আমাদের কিন্তু বল নেই, বলের সংকট।
আর এরা যখন ক্রিকেটে নামে এরা তো বল ব্যাটে লাগাইতে পারে না, যার জন্য এদেরকে নেওয়া হয়েছে। কি বলেন আপনি? ঠিক আছে, আর আপনাদের কিছু প্রশ্ন আছে থাকলে আপনি বলতে পারেন, আমি চলে যাবো, আমার গোসল করতে হবে। এই যে ওপেনারটা লিস্টে যা দেওয়া হয়েছিল, আমি আমার পাপন সাহেবের সাথে কথা বলে সব কিছু দেওয়া হয়েছে। আর কাউয়া কাদের, হিরো আলম, তার পরবর্তীতে জায়েদ খান, এরা দল চাইতেছিল বিভিন্নভাবে, তারা বলতেছিল যে আমাদেরকে একটু দেন, জাতীয় দলে একটু জায়গা দেন। আমি চিন্তা ভাবনা করছি যে ভেবে চিন্তে এদেরকে নেওয়া যায় কিনা চিন্তা ভাবনা আছে। আর জায়েদ খানকে নেওয়ার একটাই কারণ আছে, তার ডিগবাজিটা, তার পরবর্তীতে তার ঘড়ি টড়ি কিছু আছে ফাইলে। লিটনকে বাদ দিলেন কেন? লিটন তো কালকে ভালো খেলছে। কারণ হচ্ছে যে লিটন একটা ভালো মানের ব্যাটসম্যান, কালকে একটা ছক্কা মারলো দেখলাম। আমি চাই না আমাদের জাতীয় দলে কোনো ব্যাটসম্যান ছক্কা মারুক, কারণ বল সংকট, বুঝতে হবে। কালকে আপনি একটা জিনিস দেখাবেন, দ্বিতীয় টি-20-তে যখন লাস্ট ম্যাচে 18তম ওভারে আপনি দেখবেন শান্তর কিন্তু বল একটা সেঞ্চুরি করিয়ে ফেলাই, নতুন 19তম ওভারে 20তম ওভারে একটা ছক্কা মারে খেলাটা শেষ করে ফেলাই। ওই বলটা কিন্তু পরবর্তীতে দেয়নি, এটা সংকট হয়ে গেল না। এই জন্যই যারা ছক্কা মারবে তাদেরকে নেওয়া যাবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো থাকবেন। আমার গোসলের টাইম হয়েছে স্যার, আপনি কি যাবেন গোসল? তাহলে আসেন।